হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরো একটা অঙ্কের ক্লাস নিয়ে আমি চলে আসলাম। আর আজকে আমরা করব প্রশ্নপত্র 10। যারা আগের প্রশ্নপত্রগুলো দেখোনি, আজকেই ভিডিওটা শেষ করার পরে প্রত্যেকটা প্রশ্নপত্র করে নেবে সলভ। আর তার সাথে আজকে তো আমরা দেখবই বিভিন্ন ধরনের প্রশ্ন। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ক্লাস ভিডিওস পাওয়ার জন্য এবং যে কোনো চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমাদের ইউটিউব ফ্যামিলি মেম্বার রয়েছে তাদেরকে বলবো আরও একটু বেশি করে শেয়ার করতে থাকো সবার সাথে, লাইক কমেন্ট করতে কেউ ভুলো না। তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক কি আছে। প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে দুটো সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ হয় তবে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি হলো প্রথমত 2:3। এই অনুপাতে যদি আমি দেখি, দেখো এই অনুপাতের সংখ্যাটা দেখো 16 2 দিয়ে ভাগ যায়, 11 2 দিয়ে ভাগ যায় না, তার মানে অপশন নাম্বার বি হতে পারবে না। 15 2 দিয়ে ভাগ যায় না, তার মানে হতে পারবে না। 11 2 দিয়ে ভাগ যায় না, তার মানে হতে পারবে না। এই তিনটে হওয়া কি সম্ভব? সম্ভব না। জাস্ট অপশানগুলো যদি একটু ভালো করে দেখো তাহলেই তুমি তোমার উত্তর পেয়ে গেলে যে এর মধ্যে কোনোটাই 2:3 আসছেই না, তাহলে এরা উত্তর হতে পারবে না। তাহলে উত্তর কি হবে? অপশন নাম্বার এ উত্তর হবে। এবার তোমাদের মনে হতে পারে ম্যাম আমি যদি অপশন দেখে না বুঝতে পারি তাহলে অঙ্কটা কিভাবে করব? তাহলেও সলিউশন আছে। তো চলো দেখে নেওয়া যাক প্রসেসটা কি। তখন তোমরা কি করবে, যখনই অনুপাত আছে 2:3 তুমি ধরে নাও যে 2x আর 3x, প্রত্যেকটার সাথে কত যোগ করতে বলা হয়েছে? 8 যোগ করতে বলা হয়েছে। তার মানে 2x + 8 আর 3x + 8 যোগ করার পরে অনুপাত কত হবে বলেছে? 3:4, মানে 3/4। এবার কি করে সলিউশন করতে হয়? ক্রস মাল্টিপ্লাই করো, 4 এর সাথে গুণ করছো, 4 2 8 x প্লাস 4 8 32। 3 এর সাথে করছো 3 গুণ 3 9x প্লাস 24। 9x থেকে 8x, সব x গুলোকে একদিকে নিয়ে নাও, বাদ দিলে থাকে x। একইভাবে 32 থেকে 24 বাদ দিলে থাকে 8। তাহলে x এর ভ্যালু কত? 8। x যদি 8 হয় 2x মানে কত? 2 গুণ 8 মানে 16। আর 3x মানে কত? 3 গুণ 8 মানে 24। তাহলে উত্তর কি হয়ে গেল? সংখ্যা দুটো 16 ও 24। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। তো এই ছিল সলিউশন। এছাড়া তোমরা অপশন দেখে ডাইরেক্ট আনসার করতে পারতে, আর যারা অপশন দেখে করবে তারা কিন্তু অনেক কম সময়ে উত্তর দিতে পারবে। ওকে, চলো দেখে নাও সলিউশন। এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। কি আছে দেখা যাক। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে কি আছে? এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 7:10। তাহলে বলছে বি এর বর্তমান বয়স কত? আচ্ছা, বর্তমান বয়সে বি এর অনুপাত কত আছে? 5। 5 দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই দুটো শুধু ভাগ যাচ্ছে না, তাহলে এরা কোনোভাবেই হতে পারবে না। কিন্তু 30 আর 20-র মধ্যে যে কেউ হতে পারে। কোনটা উত্তর হবে? অপশন দেখে তো আমরা করতে পারি, তাছাড়া যদি করতে চাই কিভাবে করতে হবে? ধরে নিলাম যে এ এর বর্তমান বয়স 4x আর বি এর বর্তমান বয়স 5x। কত বছর আগের ঘটনা? 10 বছর আগের ঘটনা। 10 বছর আগে, তাহলে 4x - 10 আর 5x - 10, এটা কার সাথে সমান? 7/10 এর সাথে সমান। এবার 10 দিয়ে যদি গুণ করি এটা কত আসবে? 40x - 100 ইকুয়ালস টু 35x - 70। 7 দিয়ে গুণ করা হলো এদিকে। তো 35x এই সাইডে আসলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে 40x - 35x সমান সমান -100, এদিকে গেলে +100, তাহলে 100 - 70। এখানে আসছে 5x সমান সমান এখানে 30। তাহলে x এর ভ্যালু কত? 5 দিয়ে ভাগ করলে 6। তাহলে x এর ভ্যালু যদি 6 হয়, বলেছে b এর বর্তমান বয়স কত? আমরা কত ধরেছিলাম? 5x, তার মানে 5 গুণ 6, উত্তর হয়ে যাবে 30 বছর। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। যদি আমরা অপশন দেখে করতাম তাহলে কিভাবে করতাম বলো তো? খুব সোজা। দেখো, যদি ধরো এ প্রথম অপশন নিলাম 30 বছর, তো 4:5 এ 5 6 30, তাহলে পরেরটা হবে প্রথমে এর বয়স হবে 4 6 24। এটা যদি বি হয় 30 তাহলে এ হবে 4 6 24। এবার 10 বছর আগে বি কত হবে? 20। 10 বছর আগে এ কত হবে? 14। দেখো 14:20 করলে 7:10ই আসছে, তার মানে মিলে গেল। এইভাবে আমরা যদি দুটো চেক করতাম তাহলেই উত্তর পেয়ে যেতাম। ওকে, এই হচ্ছে সলিউশন। আশা করি সবার বোঝা গেল। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। তবে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বিভিন্ন জেলা থেকে,
তো তাদের জন্য বলবো যে তোমরা এখান থেকে নোটস নিয়ে নিতে পারো। নোটস নিয়ে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে যা যা তোমাদের পরীক্ষায় আছে সব সাবজেক্টে নোটস পাবে মাত্র 98 টাকায়। এছাড়া তোমাদের পরীক্ষায় রচনা থাকছে, রচনায় 15 নম্বর থাকবে, তো সেক্ষেত্রে রচনা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা 10টা করে ইম্পর্টেন্ট রচনার সেট দিচ্ছি, তোমরা এটা পেয়ে যাবে 29 টাকায় আর 32 টাকায়। এছাড়া যাদের সামনেই পরীক্ষা একটা মক টেস্ট নিয়ে নাও, 5টা এখানে কোশ্চেন সেট আছে, তার সলিউশন আছে, নিজেরা প্রশ্নগুলো সলভ করে দেখো পারছো কিনা, কত কি নাম্বার উঠছে, নিজেদের প্রিপারেশনটা বুঝে যাবে। তো মক টেস্ট তোমরা পেয়ে যাবে 40 টাকায়। এই পুরোটা নিতে গেলে ফোন করতে হবে কি 9088890010 নাম্বারে যোগাযোগ করো। এখান থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে যে কী করে তোমরা এগুলো পারচেস করতে পারবে। কেউ যদি ডাইরেক্ট পারচেস করতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও পারচেস করতে পারো। ওকে, এবার বলি যারা ভাবছো যে আমাদের এখানে অনলাইনে ক্লাস করবে তাদের জন্য রয়েছে বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ। পুরো 1 বছরের প্রিপারেশন তোমরা মাত্র 689 টাকায় নিতে পারবে, কোনো রকমের মাসিক ফিস লাগছে না। এখানেও অ্যাডমিশন নিতে বা বিস্তারিত জানতে তোমরা যোগাযোগ করো 9088890010 এই নম্বরে। ওকে, এবার আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। কি আছে, যদি 55 + 66 = 33 হয় এবং 22 + 99 = 33 হয়, তাহলে 44 + 88 কত হবে? এই হচ্ছে তোমাদের প্রশ্ন। বলো দেখি কে কে উত্তর করতে পারবে। তো এর সলিউশনটা কিরকম হবে বলো তো, কেউ কে পারলে বুঝতে কি প্যাটার্ন চলছে। দেখো 55 + 66, 5 + 6 করলে কত পাওয়া যায়? 11। তার সাথে 3 গুণ করলে আমরা কত পাই? 33। তাহলে এইভাবে আমরা 33 পেলাম। 22 + 99 মানে 2 + 9 যোগ করে কত পাওয়া যায়? 11। আবারও আমরা 3 গুণ করছি, কত পাচ্ছি? 33। আমাদের চেয়েছে কত? 44 × 88, তাহলে 44 × 88, 4 + 8 করলে হয় 12, × 3 করো 36। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 36, মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার। এরকম ধরনের প্যাটার্ন দিয়েও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর হলে 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 4:1 হলে 5 বছর পরে তাদের বয়স কত হবে? প্রথমত এই যে বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর, তাহলে তোমরা একটা বিষয় ভাবো, 10 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত ছিল? দুজনের বয়সে 10 বছর করে পিছিয়ে যাবে, তাহলে মোট কত বছর পিছাবে? 20 বছর। তাহলে 10 বছর আগে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি ছিল 30 বছর। এটা আমরা বুঝলাম যে পিতা যোগ পুত্র কত বছর আগে? 10 বছর আগে ঘটনা, এদের যোগফল 30 বছর। আরও একবার বলছি, কেন 20 বিয়োগ করলাম? কারণ পিতার বয়স যেমন 10 বছর পিছবে, পুত্রের বয়সও 10 বছর পিছাবে, মোট 20 বছর পিছাবে, তাই 30 হলো। এবার এই সময় অনুপাত ছিল কত? 4:1। তার মানে পিতার বয়স কত ছিল? পিতার বয়স ছিল 30 গুণ 4/4 যোগ 1 5, মানে 24। একইভাবে তাহলে তখন পুত্রের বয়স কত ছিল? 30 গুণ 1/5 মানে 6। তাহলে এই যে 10 বছর আগে পিতার বয়স ছিল 24 আর পুত্রের বয়স ছিল 6, বলছে 5 বছর পরে বয়স কত হবে? 5 বছর মানে কি? এটা তো 10 বছর আগের ঘটনা। 5 বছর পরে মানে আগে 10 বছরটা আসবে, তারপরে 5 বছর, মোট 15 বছর পরে। তাহলে 15 বছর পরে 24 যোগ 15 মানে 39 বছর। এখানে যদি আমি যোগ করে দিই 21 বছর, তাহলে 39 বছর আর 21 বছর, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। কেন 15 যোগ করলাম? একটা হচ্ছে 10 বছর আগের ঘটনা, ধরো আজকের দিন, এটা একটা হচ্ছে 10 বছর আগের ঘটনা, মানে এই ঘটনাটা হচ্ছে 10 বছর আগে। তোমায় চেয়েছে 5 বছর পরে কত হবে, তাহলে এই দুটো জায়গার মধ্যে ডিফারেন্স কত? 10 যোগ 5 15 বছরের, তাই আমরা 15 দিয়ে যোগ করলাম। আশা করি সবার বোঝা গেল। দেখে নাও সলিউশন। তো দেখা যাক পরের প্রশ্ন কি আছে। একটি গল্পের বইয়ের বর্তমান দাম 200 টাকা। প্রতি বছর বইটির দাম 8% বৃদ্ধি পায়, তবে 3 বছর পর বইটির দাম কত টাকা হবে? প্রথমত 200 টাকা ছিল বইটার দাম, 8% বৃদ্ধি পাচ্ছে, তার মানে হচ্ছে 108/100, এটা হচ্ছে প্রথম বছর দাম হবে। দ্বিতীয় বছর মানে আর একবার গুণ হবে 108/100, তৃতীয় বছর মানে আরও একবার গুণ হবে 108/100। এখানে আলটিমেটলি দেখো আমরা এই দুটো শূন্য কাটতে পারছি, 2 থাকলো। বুঝতেই পারছি যাই উত্তর হোক না কেন, এই যে 22 দিয়ে 1-এর পরে 4টে শূন্য থাকবে, তার মানে 4টের আগে দশমিক বসবে।
এরকম একটা মাত্রই অপশানই আছে, অপশান নাম্বার ঘ, যেটা কি আছে 251.9424। তাহলে উত্তর হয়ে যাবে এটা। তোমরা যদি এটা গুণও করো 108কে 3 বার আর তার সাথে 2, তার উত্তর হয় 2519424 বাই একের পরে 4টে শূন্য। এই একের পরে 4টে শূন্যর জন্যই 4টের আগে দশমিক বসবে, মানে এই উত্তরটা আমরা পেয়ে যাব। আশা করি সবার বোঝা গেল। এরকম যদি দাম পরপর বাড়ে বলে কিভাবে বার করতে হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি বলছে, 6 লেখক একটি বই লিখতে 30 দিন সময় নেয়। 20 জন লেখক এর বইটি লিখতে কত দিন সময় লাগাবে? এর একটা সূত্র আছে, m1d1 ইকুয়ালস টু m2d2। m1 কতজন লেখক ছিল? 6 জন। কতদিন সময় নিয়েছে? 30 দিন। m2 কতজন লেখক বইটা লিখবে? 20 জন। কতদিন সময় নেবে সেটা চেয়েছে, মানে d2 চেয়েছে। এখানে আমি যদি ভাগ করি, দেখো 0 0 কাটলো, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6, 3 তিরিককে 9, তাহলে d2 কত? 9। তোমরা যদি 20কে এই সাইডে এনে বাই করতে তারপরে কাটাকুটি করতে একই ব্যাপার। তাহলে উত্তর হয়ে গেল যে 9 দিন সময় লাগবে। তাহলে কি সূত্র মনে রাখবে? m1d1 ইকুয়ালস টু m2d2, মানে লোক সংখ্যা গুণ দিন সংখ্যা সমান সমান দ্বিতীয় লোক সংখ্যা গুণ দ্বিতীয় দিন সংখ্যা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কি আছে, একটি স্কুলের ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে 17,956টি গোলাপের চারা এমনভাবে রোপণ করলো যে যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলো শ্রেণী হয়। একটি শ্রেণীতে কতগুলো গাছ আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। একটা জিনিস বোঝো, ধরো আমি বললাম যে 3টে শ্রেণী রয়েছে, 1 2 3টে, আর প্রত্যেকটাতে 3টে করেই গাছ রয়েছে, 1 2 3টে। তাহলে মোট কতগুলো গাছ রয়েছে বলো তো? 3 গুণ 3 9টা। তাহলে এটাকে আমরা বলতে পারি তো যে 3 স্কোয়ারটা গাছ রয়েছে। একইভাবে যখন শ্রেণীর সংখ্যা যতগুলো, গাছের সংখ্যাও ততগুলো, মানে এক্সট্রা শ্রেণীতে এক্সট্রা করে গাছ আছে, তার মানে এক্স এর স্কোয়ার মোট গাছের সংখ্যা। তাহলে এক্স স্কোয়ার থেকে কতগুলো শ্রেণী আছে বা কতগুলো গাছ আছে কি করে বের করবো? উল্টো করে। স্কোয়ারের উল্টো কি? স্কোয়ার রুট। বর্গের উল্টো বর্গমূল, তাহলে বর্গমূল করতে হবে। এরকম যখনই তোমরা অঙ্ক দেখবে ডাইরেক্টলি কি করবে? বর্গমূল করবে। তার মানে √17956 এটা করতে বলেছে। এবার ভাগ পদ্ধতিতে কি করে বর্গমূল করতে হয় সেটা শিখে নাও। ভাগ পদ্ধতিতে বর্গমূল করার নিয়ম দেখো কি করবে। প্রথম কাজ, লাস্টের দিক থেকে দুটো দুটো করে সংখ্যা আলাদা করো, ঠিক আছে। আলাদা করে কে পড়ে রইলো? 1 পড়ে রইলো। এবার আমরা এমন একটা সংখ্যা নেব যেটাকে সেই সংখ্যা দিয়েই গুণ করে লিখবো। মানে যেমন ধরো 1 1 কে 1, 2 দুগুণী 4, 3 তিরিককে 9। তো আমি দেখছি 1 1 কে 1 করলে হয়ে যাচ্ছে, তাহলে আর ভাবার দরকার নেই, 1 লিখলাম। এরপরে যখন নামাবো, দেখো এই যে দাগটা আছে তার মানে হচ্ছে 79-র মধ্যে 7 একা নামতে পারবে না, একে সবসময় আমায় জোড়ায় জোড়ায় আনতে হবে। তাহলে 7 9 লিখলাম। এখানে আরেকটা ভাগ চিহ্ন দাও। আমার ভাগফল কে ছিল? 1, একে 2 দিয়ে গুণ করে লেখো। এই অবধি হলো। এর পরের কাজ কি আমাদের? এর পরের কাজ হলো যে এখানে আমরা এমন একটা সংখ্যা লিখব যে সংখ্যাটা দিয়ে আমাদের গুণ করতে হবে যাতে এর কাছাকাছি যাওয়া যায়। ধরো আমি ভাবলাম যে এখানে আমি 1 লিখবো। যদি আমি 1 লিখি তাহলে আমার 1 দিয়েই গুণ করতে হবে। 21 1 21 হবে। যদি আমি 2 লিখি 22 দুগুণী 44 হবে। যদি আমি 3 লিখি তাহলে 69 হবে। যদি আমি 4 লিখি তাহলে দেখো অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 লিখতে পারবো না, আমি 3 লিখলাম, 69 হলো। এখানেও আমি 3টা লিখে দিলাম, বিয়োগ করছি 10। এদিকে 56 একসাথে বেরোবে, লিখলাম, ভাগ চিহ্ন দিলাম, 13 দুগুণী 26 লিখলাম। এরপরেও আমাদের একটা বক্স রয়ে গেল যেখানে আবারও আমরা এমন একটা সংখ্যা লিখবো যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা 1056-র কাছাকাছি যেতে পারি। তাহলে বলো লাস্টে যদি 6 থাকে আমরা কি লিখতে পারি? যদি আমি এখানে 4 লিখি, 4 4 16 6 হাতে 1, 4 6 24 আর 25 5 হাতে 2, 4 দুগুণী 8 9 10 মিললো 1056। তাহলে এই 4টাও আমি আবার এখানে লিখে দেবো। তাহলে আমাদের উত্তর কত হয়েছে? হলো 134। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার, যে 134টা গাছ ছিল প্রত্যেকটা শ্রেণীতে। এই হচ্ছে নিয়ম ভাগ পদ্ধতিতে বর্গমূল করার। আশা করি সবার বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন। 5000 টাকার আসলের 5 বছর পরে 10% সরল সুদের হারে সুদ কত টাকা হবে? আমরা জানি, সবাই অনেকবার বলেছি, সরল সুদের সূত্র হচ্ছে PTR/100। এখানে কত টাকার বলেছে? 5000 টাকার। প্রিন্সিপাল মানে হচ্ছে পি মানে হচ্ছে মূলধন, তার মানে 5000 টাকা।
কত সময়ের জন্য? 5 বছরের জন্য। রেট কত? 10%। 0 0 কাটা হলো, মানে 2500 টাকা হচ্ছে এর সুদ। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার, 2500 হয়ে গেল এর সুদ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। 150 সংখ্যাটা 120 এর কত শতাংশ? এর মানে কি? যে 120 এর মানে গুণ চিহ্ন, কত শতাংশ 150 সংখ্যাটা। তাহলে এই কোশ্চেন মার্ক মানে কি? কোশ্চেন মার্ক পার্সেন্টেজ মানে কি? কোশ্চেন মার্ক বাই 100 সমান সমান 150। কি করে বের করতে হবে কোশ্চেন মার্কের ভ্যালু? 150, 100 এদিকে গেলে গুণ, আর 120 এদিকে আসলে ভাগ। 0 0 কাটলো, 3 4 12, 3 5 15, 50। এখানে দেখো 2 দিয়ে 4, 2 দিয়ে 25, আর এখানে 5 2 10, 125। তাহলে কত পার্সেন্ট হয়ে গেল? 125%। এই ধরনের প্রশ্নের যার সাপেক্ষে বলবে তাকে সবসময় নিচে রাখতে হয়। যে 120 এর কত শতাংশ, তাহলে 120কে সবসময় নিচে রাখবে। আর যদি বুঝতে অসুবিধা হয় এরকম বড় করেও করতে পারো। ঠিক আছে, চলো এবার 10 নম্বর প্রশ্ন। কোনো টাকার 30% হলো 70 টাকা, ওই টাকার 90% কত টাকা হবে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন। সবাই আমাকে জানাবে যে এর সলিউশন কি হবে, এর উত্তর কি হবে, সবাই চেষ্টা করবে। যদি না পারো সেটাও কমেন্টে বলবে, আমি পরের দিন তোমাদের প্রশ্নপত্রের সাথে করিয়ে দেবো। আশা করি সবার বোঝা গেল। সবাই রিপিট মোডে দিয়ে ক্লাসটা দেখবে, প্রত্যেকটা কোশ্চেন এরপরে নিজেরা সলভ করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।